আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় শ্রোতা, উদ্যোক্তাদের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। এর মধ্যে আমরা আমাদের পিতৃ থেকে পাওয়া পিতা থেকে পাওয়া বিজনেস, সেটা হচ্ছে টিম্বার্স বিজনেস, কাঠ, ফার্নিচার, বিভিন্ন ধরনের ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন, এডুকেশন সেক্টরের ফার্নিচার নিয়ে। তো সকল কিছুর এমনি হচ্ছেন আমার বড় ভাই সোহেল খান। উনি ব্লগটা করতেছেন আসলে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, আপনারা যাতে উদ্যোক্তা হিসাবে ভালো কিছু পারফরমেন্স করতে পারেন, ভালো কিছু আদায় করে দিতে পারেন, ব্যবসা থেকে প্রফিটেবল হতে পারেন। তো এসব ব্যবসায় বিগ ইনভেস্ট এবং বিগ প্রফিট, কিন্তু এখানে আপনাকে পরিচালনার ক্ষেত্রে যে যে বিষয়গুলো লক্ষ্য রাখার, যে যে বিষয়গুলোর কারণে লস হয় ব্যবসা, যে যে বিষয়গুলোর কারণে উত্তম লাভ হয়, ভালো লাভ হবে, সেই বিষয়গুলো বাড়ি উপস্থাপন করবে। একটা কাঠের ব্যবসায় শুরু থেকে শেষ পর্যন্ত কি হয় এটাকে আপনাকে পার্ট বাই পার্ট বোঝাবো সংক্ষিপ্তভাবে, যাতে আপনাদের ধারণ ক্ষমতা আসে। তো এখানে ভাই বলবে যে আমাদের যে ব্যবসার যে প্রফিটের সিস্টেমটা, যে রুলিং সিস্টেমটা, এটা বলবে। যেমন গাছ থেকে আমরা গাছ কীভাবে ক্রয় করি, গাছ ক্রয় করা থেকে বিক্রি করা, তারপর গাছকে আমরা সোমেল থেকে ফাইটিং করে এটা থেকে আমরা কীভাবে আবার বাজারজাতকরণ করে, ফার্নিচার থেকে তারপর আমরা স্কুলে ডেলিভারি, কন্ট্রাক্টরদের কাছে ডেলিভারি, কীভাবে আমরা কাস্টমারকে ডেলিভারি, এই বিষয়টা বলবে। এবং দোকানের স্টাফকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা বিষয় ভাই বলবে। আপনি এবার বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে থেকে যে আমাদের সমেলের বিজনেসটা হচ্ছে ফার্স্ট সমেলের বিজনেসটা মেইন হচ্ছে আপনার কারিগরগুলো ঠিক মতো সেটিং করা। মেইন সমস্যাটা হচ্ছে এখানে সমেলের ম্যাচতরি স্টাফ টানাইয়া এদেরকে ঠিক মতো পরিচালনা করে। আমাদের যে এলাকা এলাকায় একজন অভিভাবক থাকে, তারা প্রতিনিধি থাকে, তারা খবর দেয় ভাই আমরা গাছের লট বিক্রি করি। আমরা ওই বাড়িতে যাই, গাছটা নির্ণয় করে কত টাকা দাম হয়, পরে আমরা গাছটা করে কিনি। কিনার পরের দিন আমরা লেবার পাঠাই। দেখে গেছে লেবার যত সবাই নিব ততই আপনার ব্যবসা বেশি লাভবান হবে না। সরকার সারাই কিন্তু গাছের বিজনেসে মোটামুটি ভালো উপকৃত হওয়া যায়। আর গাছটা যখন আমরা কোথাও কিনে আনলাম, এখন রোদে আনছি, সেখানে এটা থেকে এবার ট্রাকে যে লোড করে বাইরে পাঠাবার হবে, এটার ব্যাপারে কি এটার অভিজ্ঞতা হচ্ছে ফার্স্ট টাইম আপনি কি সিস্টেমে চাইতেছে ওই সিস্টেম অনুযায়ী মালটা দিতে হবে। প্রথমে আপনার দুজন নিয়ে মাল মাপতে হবে, পরে মেজারমেন্ট করি, নাম্বার দিয়ে সিরিয়াল নাম্বার আছে, গাছের সিরিয়াল নাম্বার দিয়ে তারপরে গাছকে এক জায়গায় সংগ্রহ করে রাখা। একদিন পর আপনার গাড়ি ঠিক করলে পরে ওই সিরিয়াল অনুযায়ী মালগুলো একই গাড়িতে লোড দিয়ে দিবেন। 400, 450 পার্সেন্ট এক গাড়িতে দেওয়া হয়। এবার ঢাকাতে হইলে 15,000 টাকা নেয় গাড়ি ভাড়া, আর কুমিল্লাতে হইলে 12,000 টাকা নেয়। আর টিকির জন্য 3,000 টাকা এটা কাস্টমারকে আমরা বিক্রি করতে পারেন। বাকিতে বিক্রি করা হয় নাকি নগদে ট্রানজাকশন সিস্টেমটাকে হচ্ছে কিছু নগদে বাকিয়ে দিতে হয়। এখানে গাছের বিজনেসটা ফুলটা ক্যাশ টাকা বিক্রি হয়। প্রতি ধরেন লড়ে আমাদের কিরকম লাভ হয়? কোনো গাড়িতে 20,000, 30,000 টাকা লাভ হয়। মাসে অন্য গাড়ি দেওয়া যায় অনুমানিক 4 গাড়ির বেশি দেওয়া যায়। 4 গাড়ির বেশি দিতে গেলে মেন্টালিটি অনেক প্রেশার করেছে। এবার আমরা আরেকটা টপিক আসি, গাছ আমরা আপনাদের যদি গাছ থাকে অবশ্যই মেসেজ করতে টিম্বার্স, এবং আপনাদের যে কোনো জায়গা থেকে আপনাদের যদি গাছ অর্ডার দিতে চান, সিরিয়াল গাছ যেমন মেহগনি, আকাশি, জামারি, সেই চান্দু, যে কোনো ধরনের গ্রামের গাছ যদি আপনারা অর্ডার করতে চান, আমরা অবশ্যই আপনাদেরকে নিচে নাম্বার দিয়ে দেবো আমাদের ডিসক্রিপশনে, সোহেল নাম্বার দিয়ে দেবো, এমনকি মেসেজ করতে টিম্বার্সের জন্য আমাদের অভিভাবক আমরা নাম্বার দিয়ে দেবো। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনারা আমাদের সাথে থেকে অবশ্যই আমাদেরকে একটি লাইক, একটি কমেন্টস, এবং একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের যাতে আপনাদেরকে আর ভালো কিছু আমরা শিখে পারি। তো এখন আমরা ওই টপিকে আসি, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ছিল ফার্নিচার সেক্টর। এখন ফার্নিচার সেক্টরে যেমন অনেকগুলো সেক্টর আছে। ফার্নিচার সেক্টরের বিষয় হচ্ছে যেমন হচ্ছে ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন। ফার্নিচার সেক্টরে অনেক বিষয় থাকে, যেমন ফার্নিচার সেক্টর আপনারা দেখবেন এখানে ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন। এই একটা সেক্টরে আমরা গভর্নমেন্টের কাজ করছিলাম দীর্ঘদিন। যদি আপনারা এই বিষয়েও আপনারা আপনাদের অর্ডার থাকে তার ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন, তারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আমরা খুব সুন্দর করবে কাঠ এবং বোর্ড দ্বারা, ভিনিয়ার বোর্ড দ্বারা সেগুলো আমরা বলে আসছি ডিজাইন করতে পারি। এবার ভাই ফার্নিচারের আমরা যে রিফারেন্স সেক্টরে সোফার পাল্লা, সোফার পাল্লা বা আমাদের ধরেন কিছু ফার্নিচার সেক্টরে এগুলো দেওয়ার সিস্টেমটাকে একজন ঠিকাদারে এই সেট আছে, এগুলো হচ্ছে আপনার 180 বাই এগুলো সাইড বাংলার প্রয়োজন হয়। 12 ইঞ্চি হাই বেঞ্চ, লো বেঞ্চ,
এগুলা উন্নয়ন করতে পারে। কতগুলো মাল ঠিকাদার বলে কারণ আমরা কন্ট্রাক্টে যে এই সেটগুলো এই টাকা 37-এর যেগুলো ওগুলো দেওয়া গেছে 1 লাখ টাকা। আবার কিছু দেওয়া গেছে আবার কার্ডের টিকনেসের উপরে কিছু ডিফারেন্স করে। একটা সেট 37 বাই কত হতে পারে? এগুলা 1 লাখ টাকা, মানে 72 পিস 78 পিস 1 লাখ টাকা। চেয়ার 3টা, টেবিল 3টা থাকে। এটা বড় সেট 500 কতে? এগুলো হচ্ছে কিছু আছে আপনার 150 450 পিসের। 450 পিসের গুলো কত? এগুলো 4 লাখ 4.5 লাখ। কাঠের উপরে ডিপেন্ড করে 5 লাখ টাকা, 5 লাখ টাকা ডেলিভারি খরচ হবে। আপনাদের যদি এরকম কোনো সরকারি অর্ডার থাকে স্কুলের বেঞ্চ বা এডুকেশন সেক্টরে, অবশ্যই আমরা এখন বর্তমানে 4 কোটি কিছু বেঞ্চের অর্ডার আছে 180 বাই 180, 16 180, বক্স 180, এরকম করে মোট 1400 পিস মাল লাগে। এই 1400 এই অর্ডারগুলা যখন ডেলিভারি করা হয় সেক্ষেত্রে লেনদেনটা কিভাবে করা হয় সরকারের সাথে? 50% টাকা আপনাদের থেকে অ্যাডভান্স দিয়ে যায়, তারপর আমরা কাজ মানে আপনারা 50% যখন অ্যাডভান্স দিবেন এই কাজে, তখন আপনাদের যে মাল ডেলিভারি করার পরেই আপনারা বাকি টাকা আবার হবে সাথে সাথে। আসলে সরকার থেকে আমরা পাবেন টাকা দিবেন, এটার কোনো সিস্টেম নাই। 15% টাকা রাখতে পারেন, হয়তো 15% 20% আপনার উপরে বেশি ইনভেস্ট করে রাখতে পারেন। এর বেশি রাখা কোনোভাবে পছন্দ না, কারণ তার নামই হয় 10%। এখন যদি পুরো চালানে আপনার ভিতরে থাকে সে ব্যবসা তৈরি করা সম্ভব না। সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি 50 সেটের অর্ডার দেন, আপনাকে একসাথে একই টাইম টু টাইম আপনাকে সেটা ডেলিভারি করতে পারেন। 50, 100, 500 সেট কোনো সমস্যা নেই। যদি আপনাদের আরো এরকম এডুকেশন সেক্টরে ব্যাংক, সরকারি সোসাইটি পাল্লা এগুলো অর্ডার দেন, বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কোনো জায়গা থেকে যদি আপনারা অর্ডার করেন, আপনারা আমাদের যে নাম্বারটা দিব আমরা ভিডিও দিচ্ছি, সেই নাম্বার আপনারা যোগাযোগ করলে অবশ্যই আপনারা আপনাদের অর্ডার কনফার্ম করবে, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো। এবং যারা উদ্যোক্তা এই কাজ করতে চান, ব্যবসাটা করতে চান, তারাও যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের ভাই আমি যে নাম্বারটা দিব ভাই, আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের ব্যবসা কীভাবে করবেন, সোলার পাল্লা বিজনেস কীভাবে করবেন, তারপরে আসেন বিজনেস কীভাবে করবেন, কীভাবে আপনারা প্রফিট করতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে সুপরামর্শ দিই। তো আপনারা আপনার সাথে থেকে অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, এটাই আমরা আপনাদের কাছে ব্যক্ত করি। তো সর্বশেষ যে টপিকটা ছিল আমাদের বিজনেস গ্রোথ এবং বিজনেস প্রফিট। এই বিজনেসটা হচ্ছে ভিলেজ বিজনেস। এই ভিলেজ বিজনেসে সবচেয়ে বিগ ইনভেস্ট হচ্ছে এই টিম্বার বিজনেসগুলো, এবং বিগ ইনভেস্ট হচ্ছে বিভিন্ন কোম্পানির এজেন্টগুলো, বিগ ইনভেস্ট হচ্ছে বিভিন্ন হার্ডওয়্যার, বিভিন্ন ধরনের আরো অন্যান্য সামগ্রী বা বিভিন্ন বাজারজাত এবং মোদি পণ্যগুলো যেগুলো বাইরে থেকে আমাদের রপ্তানি করা হয়। তো এখানে আমাদের ইনভেস্টগুলো হচ্ছে ধরেন প্রায় 5 কোটি টাকা বা 10 কোটি টাকা ইনভেস্ট করতে হবে সেসব বিজনেস। আবার দেখা যায় একটু 10 লাখ টাকা ইনভেস্ট করলে বিজনেস করা যায়, সেটা হচ্ছে ব্রোকার সিস্টেম, মানে দালালদের মাধ্যমে সিস্টেমে আর কি। এটা অনেক রিস্কের বিষয়, সেটা যারা প্রথম অবস্থায় করবেন তাদেরকে শেখানো যাবে। তবে এটা সর্বশেষ স্টেপ হচ্ছে বিগ ইনভেস্ট করা। বিগ ইনভেস্ট করলে বিগ লাভ। যেমন ধরেন 1 বছর রুলিং করার পর আপনি বিজনেস থেকে প্রায় ধরেন 5 কোটি 10 কোটি টাকা লাভ পায়। মান্থলি ধরেন আপনার ইনকাম থাকবে 10 লাখ 15 লাখ এরকম ইনকাম থাকবে মান্থলি। কারণ আপনি একটা টিম্বার থাকলে, একটা শ্রমিক থাকলো, একটা সোলার পাল্লা ফ্যাক্টরি থাকলো, আপনার 3-4 দিক থেকে 4 দিক থেকে আপনার ইনকাম আছে। আর এটা হচ্ছে একদম নীরবভাবে লাভ, যেটা ট্যাক্সটা তেমন পরিমাণ আপনার সরকার থেকে নেওয়া হয়। আর এটা হচ্ছে সম্পূর্ণ পারিশ্রমিক, এটা হচ্ছে পরিশ্রমের উপরে এবং গ্রামের একটা বিজনেসের উপর নির্ভরশীল। এটা কোনো বড় বিজনেস হলে বিগ ইনভেস্টর কিনছে, এটা যে গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিয়াল এটা গ্রামের একটা মেয়েদা খাটাই যখন আপনি করতে চাইবেন লোক থাকতে হবে, যত বেশি কাস্টমারের নেটওয়ার্ক থাকবে তত বেশি ইনকাম থাকবে। ধরেন এমনও আছে আমাদের ভিডিওকালীন যে আছে চাপ করে থাকবে, ধরেন প্রায় মান্থলি তার ইনকাম থাকে 20 লাখ 34 লাখ, কারো ইনকাম থাকে 20 লাখ, কারো ইনকাম থাকে 10 লাখ। যারা একদম সাইজ কার্ডের দোকান যে শুধু ঘরের বা সাইজ কার্ড বিক্রি করে, তারও ইনকাম আছে 50 লাখ। তো এখানে দেখা যায় কি আপনার এখানে যারা ওয়ার্কার তাদেরও স্যালারি হায়ার লেভেলের স্যালারি। যেমন একজন গ্রামে যারা খেতে খামার কাজ করে তাদের স্যালারি দেওয়া 600 টাকা 700 টাকা দিয়ে। কিন্তু এখানে যারা টিম্বারসে বা টি সেক্টরে কাজ করে বা ইয়ে করে তাদেরকে 1700 1500 1300 নিচে কোনো ডিমান্ডে কোনো ইয়ে নেই, ডিমান্ডেবল একটা স্যালারি। যেমন প্রায় যেমন মান্থলি 50,000 60,000 টাকা প্রায় একটা সুবিধাও যেমন ইনকাম করা। ওয়ার্কিং সেক্টরেও বিগ ইনকাম, আর পরিশ্রমটাও পরিপূর্ণ, যেমন এমনিতে তো টাকা দেওয়া হয়। তো আপনারা সাথে থেকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের পরিস্থিতি এবং আপনারা কীভাবে
আপনাদের উদ্যোক্তা হয়ে আপনার কীভাবে আরও বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারেন, ব্যবসাকে আরও বেশি সুন্দর করতে পারেন। যদি আপনারা গ্রামে এরকম কোনো বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের বাড়ির সাথে যোগাযোগ করবেন। আমরা সেখানে তাদের দিব আপনাদেরকে, আপনারা চাইলে আমাদের ঠিক আছে এসে আমাদের কাস্টমার হয়ে আপনাদের সেবা নিতে পারেন। যে কোনো অর্ডার করলে আমরা বাংলাদেশের যে কোনো ফার্নিচারের যে কোনো ফার্নিচার, সুপার পাল্লা হতে যে কোনো ফার্নিচার আমরা অর্ডার করবো, ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন। এমনকি যদি কোনো টিম্বার বা কোনো ব্যবসায়ী হন, আপনারা যদি গাছ নিতে চান হোলসেল একদম পাইকারি হোলসেল রেডি, তাহলে আমরা আপনাদেরকে এখান থেকে মান্থলি 2000, 5000, 10,000 কেজি সিটি মাল দিতে পারবো। আন্ডার 2 থেকে আন্ডার 3, আন্ডার 4, আন্ডার 5, আন্ডার 6 অনেক লেভেলের আমাদের এখানে গাছ আছে, আপনারা চাইলে গাছ দিতে পারেন। তো আসসালাম।